12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, রাসূলের যেমন জন্মদিন, 12 রবিউল আউয়াল রাসূলের ইন্তেকালেরও দিন। বলছে না? ইতিহাস খুলে দেখেন, বইপত্র খুলে দেখেন, 12 রবিউল আউয়াল রাসূল ওয়াফাত লাভ করেছেন, ইন্তেকালও করেছেন। এখন জন্মের আনন্দ করব না মৃত্যুর দুঃখ করব, কোনটা? আখিরি চাহার সোমবার থেকে সফর মাসের শেষ বুধবার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা বুধবার জীবনেও পেলেন না জগতে, অর্থাৎ 5 দিন পরে সোমবার দিন ওয়াফাত লাভ করেছেন। বুধবার থেকে সোমবার কয়দিন হয়? 5 দিন হয় না? তাহলে 12 তারিখ কেমনে হলো? এই বারেরটা আপনারা প্র্যাকটিক্যাল হিসাব করেন, 12 তারিখ কিভাবে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের হজের বাণী যেদিন দিয়েছিলেন, বিদায়ের হজের বাণী থেকে 81তম দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত লাভ করেছেন। বিদায় হজ শুক্রবার দিন হয়েছিল, 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার দিনে। তাহলে জিলহজ মাসের 9 তারিখ থেকে গণনা করলে দেখা যাবে জিলহজ মাসের 21 দিন। চলেন গয়না দেখি রাসূল কি কত তারিখে ইন্তেকাল করেছিলেন। জিলহজ মাসের 21 দিন, মুহররম মাসের 30 দিন, 21 আর 30 কত? 51 দিন। এরপরে সফর মাসের 29 দিন, মানে 51 আর 29 কত? 80 দিন। এখন বলেন 81তম দিবস রবিউল আউয়ালের 12 তারিখ হয় না 1 তারিখ হয়? এখন বলেন 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম না ইন্তেকাল? যারা ইন্তেকাল বলতেছেন ভুল কথা বলছেন। কি বলেন, ভুল না শুদ্ধ? এই গণনাটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে?